যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। সৎ পথে চলো, হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন জয় তোমারই হবে। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে জীবনটা তোমার, লোকের নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে, আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে। যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। বর্তমান সমাজ হল ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। এটাই বর্তমান সমাজ। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।